कॉमिक विलेज। घर किधर इधर ही है। নমস্কার বন্ধুরা, স্পিতি ভ্রমণের আজ আমাদের পঞ্চম দিন। গতকাল আমরা তাবো থেকে বার হয়ে পথে দেখেছি প্রাচীনতম বৌদ্ধ মনেস্ট্রি ও গুম্ফা ধনগড়। এই ভিডিও দেখতে ডেসক্রিপশন বক্স ও आई लिंक क्लिक करें। 10 जून तक ही खुलेगा। इस साल लेट खुल रहा है। इस साल लेट खुल रहा है ना, इसीलिए विंटर लेट स्टार्ट हुए थे इसलिए। अच्छा। तो मनाली का रोड भी बंद है। अभी तो बंद ही है। खुला लोसर तक चौकी तक ही रहेगा, लेकिन फायदा नहीं है वहाँ जाके। काजा जो जहाँ से सारे साइट सीन होते हैं आपके वहीं से। রাতে আমরা পৌঁছেছি কাজাতে। কাজার রাতের আকাশ ও মিল্কওয়ে শেয়ার করেছি আগের ভিডিওতে। আর তাবর থেকে আমরা জেনে নিয়েছি এখন চন্দ্রতাল বন্ধ রয়েছে, কেননা এই মে মাসের শুরুতেই হয়েছিল একবার তুষারপাত, তার জন্য এখন বন্ধ রয়েছে চন্দ্রতাল। যদিও কবে খুলবে এরা জানে না, সপ্তাহ দুয়েকের মধ্যে খুলেই যেতে পারে। আজ সকালে ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়েছি কাজার সাইট সিন করতে। প্রায় 13,000 ফুটের উপরে কাজার উচ্চতা, আর তার থেকেও 1,000 মানে 14,000 ফিটের উপরে আজ আমরা ঘুরবো কাজার সাইট সিন। প্রথমেই পৌঁছালাম ফসিলস ভিলেজ লাংজাতে। এন্ট্রি ফি 30 টাকা পার হেড। এখনো পর্যন্ত শ্বাস প্রশ্বাসের কোনো অসুবিধা হয়নি। লাংজা গ্রামের উচ্চতা 14,500 ফুট আর জনসংখ্যা মাত্র 136 জন। প্রথমেই চোখে পড়ে 35 ফুট উঁচু বুদ্ধের মূর্তি। বমিভাব, মাথা ঘোরা, শ্বাসকষ্ট হতে পারে এত উচ্চতায়, তাই প্রয়োজনীয় ওষুধ সঙ্গে রাখুন। জুন থেকে সেপ্টেম্বর হলো এখানে ঘোরার সেরা সময়। तुम्हारा नाम क्या है? हाँ? घर किधर इधर ही है। पढ़ाई करते हो? कौन से क्लास में? थर्ड। ठंड नहीं लग रही? एक तुम्हें कहाँ से मिले ये फॉसिल? जंगल से। कितने में बिकते हो? 150 का और ये 100 का और 200 का। अच्छा। লাংজা ভিলেজে আপনি রাতে থাকতে পারবেন 500 থেকে 1200 টাকা প্রতি রাতে। লাংজার জীবাশ্ম বৈচিত্র্য বিখ্যাত। লক্ষ লক্ষ বছর আগের টেথিসের জীবাশ্ম এখানে ছড়িয়ে রয়েছে। স্নো লেপার্ড বা তুষার চিতা এখানে দেখা যায়। এখান থেকেই আমাদের পরের দ্রষ্টব্য কমিক ভিলেজ। ধূসর পাহাড়, সাদা বরফ আর নীল আকাশ এনে দিয়েছে ভীষণ রকমের কমিক ভিলেজ, ওয়ার্ল্ডস হাইয়েস্ট ভিলেজ কানেক্টেড উইথ মোটরেবল রোড। 15,050 ফুট উচ্চতায় অবস্থিত কমিক ভিলেজের জনসংখ্যা 130 জন। এই গ্রামে রয়েছে 500 বছরের পুরনো টাঙ্গিউট গোম্ফা বৌদ্ধ মঠ। এটি বিশ্বের সবথেকে উঁচু গ্রামগুলোর মধ্যে একটি। এখান থেকে কাজা ও হিকিম গ্রামের পাখির চোখের দৃশ্য উপভোগ করতে পারেন, তবে অবশ্যই সাথে দূরবীন আনবেন। আমরা আরেকটু উপরে যাওয়ার চেষ্টা করছি। টপ অফ কমিক ভিলেজ। এখানে লেখা রয়েছে ওয়ার্ল্ডস হাইয়েস্ট রেস্টুরেন্ট কমিক। কমিকের গুম্ফাটি এখন বন্ধ থাকায় আমরা সেটা দেখতে পাইনি। এখানে কাজ চলছে। 75-এর ভূমিকম্পের ধ্বংসাবশেষ এখনও ছড়িয়ে আছে এদিক ওদিক। তারপর নতুন করে আবার শুরু হয়েছে সবকিছু। এগারোটা বাজে। 10টার সময় আমরা বার হয়েছিলাম কাজা থেকে। 11টার সময় আমরা পৌঁছে গেছি কমিক ভিলেজ। এটা হলো লেখা রয়েছে ওয়ার্ল্ডস হাইয়েস্ট ভিলেজ কমিক। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এই পাহাড়গুলিতে কিন্তু একটিও গাছপালা নেই। খুবই সামান্য বিক্ষিপ্ত কিছু ঘাস জাতীয় উদ্ভিদ রয়েছে, তাই একে শীতল মরুভূমিও বলা হয়। অক্সিজেনের অভাব সেই জন্যই এখানে হয়।
উপত্যকার মাঝে মাঝে খেয়াল করলে দেখা যাবে গ্রামের মানুষ চাষবাস করছে, নিজেদের ফসল ফলাচ্ছে। আর এই দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম হিকিম। এখানে প্রত্যেকটা বাড়ির ছাদে এইরকম ফসল তোলা, এখানে আলু হয় অনেক, আরও হয়তো অন্যান্য ফসল হয়, সেগুলোই রয়েছে ছাদে জমা করা। পাশেই রয়েছে আই লাভ ওয়ার্ল্ডস হাইয়েস্ট পোস্ট অফিস হিকিম, তার পাশেই রয়েছে একটা ক্যাফে। ক্যাফের পাশেই রয়েছে এই দোকানটি। এখানে রয়েছে বিভিন্ন ছবির পোস্টকার্ড, যেটাই নিন 40 টাকা, স্ট্যাম্প সহ। এর মধ্যে থেকে যে কোনোগুলি পছন্দ করে পাঠিয়ে দিন নিজেদের প্রিয়জনকে। আর আমরাও এই অনুভূতি সম্পূর্ণরূপে উপভোগ করলাম। রবিবার পোস্ট অফিস বন্ধ, তাই এখান থেকে এই যে পোস্টকার্ড সব কিছু এখান থেকে নিয়ে টোটাল খরচ স্ট্যাম্প দিয়ে 40 টাকা। 14,567 ফুট উচ্চতায় অবস্থিত এই হিকিম পোস্ট অফিস 1983 থেকে এর পথ চলা। বিশ্বের উচ্চতম পোস্ট অফিস থেকে নিজেদের প্রিয়জনদের চিঠি পাঠাতে অবশ্যই চলে আসুন হিকিম পোস্ট অফিসে। স্পিতির পাহাড়ে ঘুরতে ঘুরতে বারবারই লাদাখের কথা মনে আসছে। মনে হচ্ছে এ যেন লাদাখের পাহাড়েই আমরা ঘুরছি। বালি ও পাথরের পাহাড়ের মধ্যে দিয়ে অর্ধেক নেমে আসা পাহাড়ের খাজের নিচের রাস্তা দিয়ে যেতে যেতে বারবার মনে আসছে, সে ভুলে ভুলুক, কোটি মন্বন্তরেও আমি ভুলিব না, সত্যি ভুলব না। ভাবছিলাম বিস্ময়ের আর কি কি বাকি আছে, কিন্তু এখনও বাকি। পৌঁছালাম চিচাম ব্রিজ, যা এশিয়ার সর্বোচ্চ সেতু। উচ্চতা 13,596 ফুট। নিচে তাকালে 1000 ফুট গভীর গিরিখাত দেখতে পাবেন। হিমালয়ের বিস্ময়কর ভাঁজে রয়েছে এই ব্রিজটি। একে বিশ্বের সর্বোচ্চ ঝুলন্ত সেতুও বলা হয়। এই চিচাম ব্রিজ পেরিয়েই যেতে হয় স্পিতির সবচেয়ে সুন্দরতম অংশ চন্দ্রতালে। কিন্তু বরফের জন্য কুঞ্জুম পাস এখনো খোলেনি, তাই আমাদের দুর্ভাগ্য আমরা চন্দ্রতাল দেখতে পেলাম না। ব্রিজের পাশেই রয়েছে বেশ কয়েকটি দোকান, ছোটোখাটো ম্যাগি, চাউমিন, টোস্ট ইত্যাদি বিক্রি হয়। তাই আমরাও খেয়ে নিলাম একটা করে ম্যাগি, 50 টাকা প্রতি প্লেট। বিশ্বের সব থেকে উঁচু ঝুলন্ত ব্রিজের পাশে বসে এইরকম নীল আকাশের তলায় গরম ম্যাগি খেতে খেতে পরিবেশকে উপভোগ করার অনুভূতিটাই আলাদা। এদিকে সময় বয়ে চলল তার নিজের তালেই। আরও খানিকটা এগিয়ে দ্বিতীয় উপত্যকায় পৌঁছালাম কিব্বার গ্রামে। এখান থেকেই রয়েছে কি মনেস্ট্রি, ওই যে দূরে দেখা যাচ্ছে। কিব্বার গ্রাম হলো সবচেয়ে উঁচুতে তিব্বত সীমান্তের শেষ এবং কাছের গ্রাম। গ্রামের মধ্যে দিয়ে আমরা চললাম কি মনেস্ট্রির দিকে। 14,010 ফুট উচ্চতায় অবস্থিত গ্রামটি। এখানে একটি মঠ এবং বন্যপ্রাণী অভয়ারণ্য রয়েছে। কাজা থেকে 19 কিলোমিটার দূরে অবস্থিত। এখানে 30টি তুষার চিতাবাঘ রয়েছে। তুষার চিতা ছাড়াও এখানে ব্লু শিপ, উলি খরগোশ ইত্যাদি প্রাণীর দেখাও মেলে। ওই যে দূর থেকে দেখা যাচ্ছে কি মনাস্ট্রি। এটি স্পিতি উপত্যকার বৃহত্তম মঠ এবং লামাদের জন্য একটি ধর্মীয় প্রশিক্ষণ কেন্দ্র। এই মঠে প্রায় 250 জন সন্ন্যাসীর থাকার ব্যবস্থা আছে, যারা সারা বছর পবিত্র এই দেওয়ালের মধ্যেই থাকে। কিছু ভিক্ষু শীতকালে দক্ষিণ ভারতীয় মঠে যায়, বাকিরা এখানেই থাকে। সমুদ্রপৃষ্ঠ থেকে 13,668 ফুট উচ্চতায় অবস্থিত এই মনেস্ট্রির ভেতরের সৌন্দর্য আপনাকে অভিভূত করবে। 3টি তলায় অবস্থিত এই মনেস্ট্রি এবং প্রথম তলা রয়েছে ভূগর্ভস্থ। সম্পন্ন হলো আমাদের কাজার সাইট সিন। যদিও সাইট সিন এখানে সর্বত্রই,
গাড়ি থেকে যেখানে চোখ যাবে বা হেঁটে যেখানে নামবেন সেটাই আপনার দ্রষ্টব্য, কেননা এর পথেই রয়েছে আসল সৌন্দর্য। যদিও আজকে আমাদের কাজাতেই থাকার কথা ছিল, কিন্তু আমরা ঠিক করলাম যেহেতু তাড়াতাড়ি আমাদের সাইট সিন হয়ে গেছে, আমরা কিছুটা রাস্তা এগিয়ে এসে আবার তাবোতেই থাকবো। তাবো এবং কাজাতে রয়েছে অনেক হোটেল, আপনারা এসেও বুক করতে পারবেন বা আমাদের ডিসক্রিপশন বক্সেও তার লিঙ্ক দেওয়া থাকবে। আর আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের এপিসোডটা অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন। নমস্কার।